আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে আল্লাহর সাথে শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরির থেকে বেঁচে থাকুন। পৃথিবীতে মানব জাতিকে দুইটা চরিত্র প্রদান করা হয়েছে। একটা হলো নিকৃষ্ট চরিত্র আর একটা হলো উৎকৃষ্ট চরিত্র। এবং নিকৃষ্ট চরিত্র ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ৩ এবং সূরা আসর এবং কোরআনুল কারীমে আরও বহু আয়াতেই অর্থাৎ প্রকাশ করেছেন মানুষের চরিত্র সব সময় নিকৃষ্টই থাকে। মানুষের চরিত্র সব সময় নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, অর্থাৎ একটা নিকৃষ্ট কাজ করলো তার পরবর্তীতে আরেকটা, তার পরবর্তীতে আরেকটা, এইরকম নিকৃষ্ট চরিত্র কন্টিনিউ চলতেই থাকে, কন্টিনিউ চলতেই থাকে, কন্টিনিউ চলতেই থাকে। নিকৃষ্ট চরিত্র এটা মানব জাতির জন্য অব্যাহত রয়েছে। এই নিকৃষ্ট চরিত্র বিষয়গুলি হলো কি? নিকৃষ্ট চরিত্রের বিষয়গুলি হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে অর্থাৎ কোরআন সুন্নাহর পক্ষ থেকে যেটা নাজায়েজ করা হয়েছে, যেটা জায়েজ না, যেটা না জায়েজ, সেই নাজায়েজের কর্মকাণ্ডগুলি যদি কেহ করে তাহলে পরে তার কর্মকাণ্ড হবে নিকৃষ্ট, যেটা মানব সমাজের জন্য ক্ষতি এবং যে করে তার জন্য ক্ষতি। এবং ক্ষতি তো শুধু ক্ষতি নয়, বরং আল্লাহ রসুল যে কর্মগুলাকে নিকৃষ্ট অর্থাৎ নাজায়েজ ঘোষণা করেছেন, যেগুলা করা যাবে না, করলে হারাম হয়, সেই কামগুলা যারা করবে তাদের প্রতি আল্লাহ রসুল, সকল সৃষ্টি এবং সকল মানব জাতির পক্ষ থেকে রয়েছে লানত এবং অভিশাপ। কারণ আপনি যদি একটা খারাপ কাজ, যেটা নাজায়েজ কাজ, ইসলাম বিরোধী কাজ যদি আপনি চালু রাখেন, তাহলে ওইটা মানব জাতির উপরে প্রভাব পড়বে। তো মানব জাতি সেই কাজের ভিতরে আদিষ্ট হবে, যা মানব জাতির জীবনকে ক্ষতিগ্রস্ত করবে। মানব জাতি পরকালেও অভিশাপ দেবে যে আল্লাহ এদেরকে দ্বিগুণ সাজা দেন, দ্বিগুণ সাজা দেন, এরা ধোঁকাবাজি করেছে আমাদের সাথে। অর্থাৎ গোটা মানব জাতি, আপনি যদি একটা ভালো কথা বলেন, তা গোটা মানব জাতি এটা ফলো করে, এটা খেয়াল করে যে কথাটা ভালো কি মন্দ। আমরা মনে করি লোকজন বেশি হলে পরে বয়ান মারলে, কুন্দাকুন্দি করলে, মাইক ফাটাই ফেললে পরে মনে করি যে মানুষ আমাকে মহান নেতা বলবে। আসলে কিন্তু তা নয়, আসলে কিন্তু তা নয়। আপনি ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারে বলেন, উনি যখন ওনার পরিবারকে নিয়ে অর্থাৎ মক্কাতে রাখলেন, সাফা পাহাড়ের ওখানে নিয়ে গেলেন, লোকজন ছিল না, তখন উনি আল্লাহ তাআলার কাছে বললেন যে আমি কি এখানে রেখে যাব? বলে হ্যাঁ রেখে যাও। বলে লোকজন নাই। বলে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমার কোনো চিন্তা করা লাগবে না, এটা আমি দেখব। সকল নবী রসুলকে বলেছেন তোমরা বলে দাও, বাকিটা আমি দেখব, যা কিছু করার দরকার আমি করব, সংবাদ আমি পৌঁছে দেব। এটা আল্লাহ পৌঁছে দেন। যাত্রা পরিমাণ সময়ের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীতে সকল সৃষ্টির কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার রয়েছে এবং আল্লাহ তাআলা পৌঁছে দেন।
পৌঁছে দেওয়ার নিয়ম হলো, সেটাও হাদিসে রসুলে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলবেন জিবরাইল আলাইহিসসালামকে ডেকে যে ওই লোকটা বা ওই ব্যক্তিকে আমি ভালোবাসি। তখনই জিবরাইল আলাইহিসসালামকে বলবেন তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিসসালাম সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন দুনিয়াতে অর্থাৎ সমস্ত মানবের কাছে ওই সুসংবাদ পৌঁছে যায়। ফেরেশতাগণ পৌঁছে দেন, তাদের অন্তরে বিবেকে পৌঁছে দেন যে ওই লোকটা, ওই কাজটা, ওই কর্মটা ভালো। আর যেটা অভিশপ্ত সেটা কি অবস্থা মানা করেন যে এটা অভিশাপ, এটা অভিশাপ। তখন মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা বুঝ দিয়ে দেন যে না রে, এই জিনিসটা খারাপ কাজ, এই জিনিসটা খারাপ কাজ। আপনি একটা খারাপ কাজ করেন, প্রত্যেক মানুষই সেটা ঘৃণা করবে। আপনি একটা ভালো কাজ করেন, সে যে ধর্মের লোকই হোক না কেন সেটাকে সে ভালোই মনে করবে। এরকম অনেক উদাহরণ পেয়েছি। বাইতুল মুকাররমে আমি বয়ান করি, ওখানে অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক ধর্মের লোক ওখানে আসে, শোনে, অনেকে পরিবর্তন হয়। আপনি কোরআন সুন্নাহর ভিতরে ভালো কথা বলবেন, আপনি একলাই বলেন, ওই একলাটাই আপনাকে পৃথিবীতে আল্লাহ পৌঁছে দিবেন। এটার দায়িত্ব আল্লাহ তাআলা। আপনি লোকজন জড়ো করে দলগতভাবে বাহবা নিলে পারে, আল্লাহ যদি এটাকে গ্রহণ না করেন, আপনি যদি শুধু ক্যামেরাতেই বললেন, ক্যামেরা ধারণ করার জন্য, নেতা সাজার জন্য বড় বড় বক্তৃতা মারলেন, বড় বড় কথা বললেন, আর আপনার দিকে হাত উঁচু করে স্লোগান দিল, আপনি তো মহান নেতা মনে করলেন। আল্লাহর কাছে যদি এটা কবুল না হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে যদি এটা কবুল না হয়ে থাকে, তাহলে ওই বক্তব্য ওই জায়গায় পড়ে থাকবে, ওইটা মানুষের কোনো উপকারে আসবে না। প্রত্যেকটা ভালো এবং মন্দ, জায়েজ এবং না জায়েজের দুইটা গুণ রয়েছে। ভালো মন্দর দুইটা গুণ রয়েছে, ঈমান কুফরের দুইটা গুণ রয়েছে, জায়েজ না জায়েজের দুইটা গুণ রয়েছে। এই দুইটা গুণ মানবের কাছে পেশ হয়, দুইটা গুণ মানবের অন্তরে বিবেক বুদ্ধিতে পেশ হয়। আপনি একটা খারাপ কাজ করেন, দেখবেন যে মানুষ এটা প্রতিবাদ করে, কারণ ওইটা মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া আসবে যে এটা খারাপ কাজ, বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ ঘটবে। ভালো কাজ করেন, ওটা ভালো অর্থাৎ প্রতিক্রিয়া প্রকাশ ঘটবে। অর্থাৎ ভালো এবং মন্দ দোনোটাই অর্থাৎ প্রতিক্রিয়া আসবে, এবং দোনোটাই মানব জাতির কাছে ভালোর গুণাবলী অর্থাৎ খারাপের গুণাবলী দোনোটাই ব্যক্ত করা হয়েছে কুরআনুল করিম এবং সুন্নতে রাসূলের ভিতরে, দোনোটাই ব্যক্ত করা হয়েছে। আপনার আমার কাজ হলো এটা পেশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছিলেন, কোরআন পেশ করেছিলেন, আপনাকেও পেশ করতে হবে। ভালো মন্দ এটা আল্লাহ তাআলা যাচাই করাবেন, কারণ প্রত্যেকটা মানুষের অন্তরকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। যখন সে কোনো খারাপ নাজেজ দৃশ্য অবলোকন করে, তখন শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে অনুমোদন নিয়ে ওই ব্যক্তির উপরে প্রভাব খাটায়। যারা মুমিন তারা অর্থাৎ তাদের উপরে শয়তান প্রভাব খাটাইতে পারে না, বিজয় লাভ করতে পারে না মুমিনদের উপরে। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি মুমিন হও আমি তোমার পৃথিবীর ক্ষমতা দান করব। অর্থাৎ প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা মানবের অন্তরকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, এবং প্রত্যেকটা মানবের অন্তরকে আল্লাহ তাআলাই ঘুরিয়ে দেন।
কিন্তু সেটা হলো কৌশল অবলম্বন করা। সে কৌশল হলো অর্থাৎ দুই পক্ষেরই, অর্থাৎ ভালো এবং মন্দে গুণ দ্বারা মানুষের কাছে এটা পেশ হয়। মানুষের কাছে এটা পেশ হয়। ভালোর একটা গুণ রয়েছে, সেটা মানুষ সমর্থন করে, এটা সমাজের ভালো প্রতিফলন ঘটে। আর মন্দ কাজ যেটা না জায়েজ, সেটা মানুষের কাছে ঘৃণার পাত্র করা হয়েছে। তখন মানুষ মন্দটাকে কখনো সমর্থন দিবে না, সত্যটাকেই সমর্থন দিবে। অর্থাৎ মিথ্যাটাকে কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আছে, আমি সত্য দ্বারা মিথ্যার উপরে আঘাত করি, মিথ্যা খান খান হয়ে যায়। তা মানুষ যখন কোনো কর্মকাণ্ড করে, আপনার কাজ হলো সেইটাকে ব্যক্ত করে দেওয়া যে এইটা মন্দ কাজ, এটা সমাজে ক্ষতিদায়ক হবে। তখন সমাজের মানুষ এটা ফলো করবে, তখন চিন্তা করবে, তার চিন্তা বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা এইটাকে তুলে ধরবেন। আবার আল্লাহ তাআলা বলছেন এর বিনিময়ে যেটা ভালো, সেই ভালো কর্মকাণ্ডটাও আপনি তুলে ধরবেন। ভালো এবং মন্দ, মুসলমানদের কাজ হলো দুনিয়াতে মানবের কাছে ভালো এবং মন্দ, জায়েজ না জায়েজ, ইমান কুফরি দুইটা দিক মানবের কাছে পেশ করা। এবং দুইটা দিকের দুই গুণ আছে, দুইটা গুণ মানবের কাছে পেশ করা। মানব তখন এটা বিবেচনা করবে, কারণ মানবের অন্তরকে আল্লাহ তাআলাই পরিবর্তন করাইতে পারেন। আর আল্লাহ যদি পরিবর্তন না করান, মানবের অন্তর সে ভালোটা মন্দটার থেকে মুক্তি পাওয়ার কোনো স্থান নাই, যদি আল্লাহ তাআলা তার অন্তরকে অর্থাৎ পরিবর্তন না ঘটান। এবং তা ঘটান আল্লাহ তাআলা কৌশলী, শয়তান হলো ষড়যন্ত্রকারী, আল্লাহ তাআলা হলেন কৌশলী। আল্লাহ তাআলা কৌশল হলো, আল্লাহ তাআলার কৌশল হলো সুন্নাতের মাধ্যমে, আল্লাহ তাআলার গুণবাচক দ্বারা, আল্লাহ তাআলার গুণ ক্ষমতা দ্বারা এটাকে পরিবর্তন করানো হয়। আল্লাহ তাআলা কিন্তু মানুষের অন্তরে একবারেই পরিবর্তন করে দিতে পারেন, তাতে কেউ শিরিক করবে না। এটা মানুষও দাবি করেন যে আপনি যদি পরিবর্তন করে দিতেন তাহলে হয়ে যেত, কিন্তু আল্লাহ ওইভাবে করবেন না। আল্লাহ তাআলা করবেন কৌশলী, আল্লাহ তাআলা গুণবাচক দ্বারা, আল্লাহ তাআলা গুণ দ্বারা। সত্য মিথ্যার দুইটা গুণ, এই দুইটা গুণ মানবের কাছে পেশ করেছেন আল্লাহ তাআলা, পেশ করেছেন কোরআনুল কারীম এর বিধান দ্বারা, কোরআন দ্বারা পেশ করেছেন। সত্য মিথ্যা দুইটা জিনিস পেশ করেছেন, জায়েজ না জায়েজ, ইমান কুফরি দুইটা জিনিস পেশ করেছেন। এবং দুইটার কার্যকারিতা এটাও পেশ করেছে, এবং দুইটার প্রতিফল প্রতিদান এটাও পেশ করা হয়েছে। আপনি আপনি প্রতিদানও, যারা জাহান্নামে যাবে, যারা নাজায়েজ কাজ করবে তারা জাহান্নামে যাবে, এটা তাদের প্রতিদান। যারা ভালো কাজ করবে ইমানের সাথে তওবার সাথে, তারা জান্নাতে যাবে, এটাও প্রতিদান। অর্থাৎ ভালো মন্দের দোনোটার প্রতিদান দ্বারাই মানবের ভাগ্য পরকাল জীবনকে ফয়সালা হবে, জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের বিষয়টা ফয়সালা হবে। এখানে আপনি আল্লাহ বললেই যে মানুষের অন্তর ঘুরিয়ে দিবেন তা নয়। আল্লাহ তাআলা মানুষের অন্তরকে, অর্থাৎ একটা কর্মকে, ভালো মন্দ দোনোটাই কর্ম থাকবে সমাজে, এবং দোনোটা কর্মের দুইটা গুণ দুইটা প্রতিফলন ঘটবে। এবং আল্লাহ তাআলা সত্য দ্বারা মিথ্যাকে পরাভূত করবেন। যখন সত্য এসে যাবে, কোরআন এসে যাবে, কোরআনুল কারীমে আছে, যখন কোরআন এসে যাবে তখন মিথ্যার আর প্রভাব মানব সমাজের উপরে থাকবে না, কারণ তাদের মিথ্যার কোনো ভিত্তি নাই, মিথ্যার কোনোই ভিত্তি নাই, মিথ্যার কোনো শক্তি নাই, মিথ্যার কোনো কল্যাণ নাই, হেদায়েত নাই, রহমত নাই, মিথ্যার কোনো মঙ্গল নাই। মিথ্যা শুধুই ধ্বংস আর শুধুই ধ্বংস।
আর সত্য তার দুনিয়া এবং আখেরাতের মুক্তির পথ দেওয়া হয়েছে। তাই কি হয়েছে, সত্য দ্বারা যা মানবকে সঠিক পথ দেখাবে, ইদিনা সিরাতাল মুস্তাকিম, রাস্তায় হলো সঠিক পথ, এই পথে মানব জাতির মুক্তি রয়েছে। তা এই পথ আর নিকৃষ্ট পথ, উৎকৃষ্ট পথ আর নিকৃষ্ট পথ, এটা মুসলমানদের কাজ হলো একটা কুরআনুল করিম আয়াত, একটা সুন্নাতে রসুল মানবের কাছে পেশ করা। এখানে খবরদারি করা, দারোগাগিরি করার কোনো প্রয়োজন নয়। আপনি পেশ করুন যে সমাজে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অসত্য, মিথ্যা, শিরিকি, বেদাতি, কুপুরি, মুনাফিকি, ফাসেকি, জাহিলাতি, কাফেরি, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফেসাদ, গালাগালি, এগুলা নিষিদ্ধ, হারাম। এগুলা করো না। এর সমাজই নষ্ট হবে, পরিবার পরিজন নষ্ট হবে, ছেলে মেয়ে নষ্ট হবে, আমি আপনি নষ্ট হব, বাংলাদেশ নষ্ট হবে, বিশ্ব নষ্ট হবে। এই পথ কখনো মঙ্গলজনক নয়। এটা আপনি বলবেন, বুঝাবেন। আল্লাহ এইভাবে আল্লাহ রসুল বুঝিয়েছে। এটা একটা দিক। আর একটা দিক হলো, এই পথে হাঁটলে পারে মানুষের নিরাপদ আছে, মানুষের শান্তি আছে, নিরাপত্তা আছে, দুনিয়া এবং আখেরাতে পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চার ভিতরে সহনশীলতা, উদারতা, স্নেহ, মায়া, মমতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব গড়ে ওঠে এই সত্যের পথে। এই সত্যের পথে রয়েছে আল্লাহ তাআলার দয়া, ক্ষমা, করুণা, রয়েছে হেদায়েত, রয়েছে মঙ্গল, রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, যা দ্বারা মানব দুনিয়াতে এবং আখেরাতে মুক্তির পথ পাবে। আর যেটা আল্লাহ রসুল নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ কর্মের উপরে কি আছে, নিষিদ্ধ কর্মের উপরে আছে আল্লাহ রসুলের অভিশাপ, রয়েছে লানত, এবং সকল সৃষ্টি, সকল মানব জাতিরও অভিশাপ রয়েছে। এবং মৃত্যুর আগ পর্যন্ত তাদের উপরে আযাব গজব আসতেই থাকবে, তাদের উপরে আযাব গজব আসতেই থাকবে, কন্টিনিউ আসতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তারা আযাব গজবের উপরে চলতে থাকবে যত সময় না তারা সেই অর্থাৎ নাজায়েজ কর্ম থেকে না ফিরে আসবে, তৎপর্যন্ত তাদের উপরে আযাব গজব আসতেই থাকবে। তাই আমাদের দায়িত্ব, কর্তব্য হলো প্রত্যেকটা মুসলমানদের চরিত্র, স্বভাব, কালচার, সেটা নিকৃষ্ট ব্যবহার, নিকৃষ্ট চরিত্র, নিকৃষ্ট আচরণ, নিকৃষ্ট আমল থেকে শুরু করে যা কিছু আছে এটা প্রত্যাখ্যান করা। এটা যে করে তারও ক্ষতি, সমাজেরও ক্ষতি, দেশেরও ক্ষতি, মানুষের ক্ষতি, জগতের ক্ষতি। এটা বিশ্ব দেখে মানুষের জীবনকে বিভীষিকা এসে যাবে। সে মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে আযাব গজব আসতে থাকবে। তার উপরে যারা তওবা করে না তাদের উপরে আযাব গজব আসতেই থাকবে। আর যারা তওবা করে তাদের উপরে কখনো আযাব গজব আসে না। মুসলমানদের উপরে আসে কষ্ট। আর মৃত্যু থেকে অনন্তকাল পর্যন্ত হলো পরকালীন জীবন চলতে থাকে, মৃত্যুর থেকে চলতে থাকে পরকালীন জীবন শুরু। এই পরকালীন জীবনে কঠিন আযাব গজব, কঠিন জাহান্নামের আযাব গজব তাদের উপরে চলতে থাকে, যেটা নাজায়েজ কর্ম কোরআন সুন্নাহ যেটা নিষেধ করেছে। যারা করে সেটা হলো হারাম, নিষেধ করেছে। এই নিষিদ্ধ কাজ থেকে মানব জাতিকে বেঁচে থাকতে হবে, মুসলমানদেরকে বেঁচে থাকতে হবে, এবং মুসলমানদেরকে নিকৃষ্ট চরিত্র থেকে উৎকৃষ্ট চরিত্রে ফিরে আসতে হবে। উৎকৃষ্ট চরিত্রের উপরে রয়েছে আল্লাহ তাআলার দয়া, ক্ষমা, করুণা। এখানে আযাব গজব নাই, কষ্ট এবং ধৈর্য দ্বারাই ইসলামকে বরণ করে নিতে হবে। কষ্ট এবং ধৈর্য, কষ্ট মুসলমানদের জীবন মৃত্যু পর্যন্ত আসবেই।
কষ্ট মুসলমানদের জীবনে আসবে। ইসলাম কখনো লাল গালিচা বিছাইয়ে আসে না। এই ব্যাপারে কোনো হা হুতাশ করা যাবে না। এটাকে কষ্টটাকে অর্থাৎ বহন করতে হবে, মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এবং কষ্ট দ্বারাই ইসলামকে বরণ করে নেওয়া যায়। ধৈর্য এবং কষ্টই হলো মানবের সবচেয়ে দুর্বল ব্যবস্থা। ধৈর্য এবং চরিত্র। আপনার লাঠি সুটা কিচ্ছুই নাই, কিন্তু আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলেন, কিচ্ছুই নাই, তখন কিন্তু আল্লাহর সাহায্য আসে। তখন আল্লাহর সাহায্য আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার জিহাদে গেছেন, উনি অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন। আল্লাহর সাহায্য এসেছেন, তারপরে জিহাদে গেছেন। আগে আল্লাহর সাহায্য আসে। আল্লাহর সাহায্য ছাড়া কেউ আল্লাহ তাআলার অর্থাৎ বিজয় সাফল্য পায় না, কেউই পায় না। অর্থাৎ প্রত্যেকটা মুসলিম ধৈর্য ধারণ করবে এবং তার উপরে যে কষ্ট আসবে সে কষ্টটাও সে উপেক্ষা করবে, বরণ করে নেবে। এই কষ্ট এবং ধৈর্য দোনোটাই হলো দুর্বল। এই দুর্বল অবস্থায় যারা ইসলামকে মেনে নেয় তারাই সৌভাগ্যশালী। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ জ্ঞানের মালিক, আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দেন, আমিন। অর্থাৎ আমাদের সদ্ব্যবহার করতে হবে এক মুসলিম আলাক মুসলমানের সাথে, সৌহার্দ্য এবং সদ্ব্যবহার করতে হবে। হিংসা, বিদ্বেষ, অহংকার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সাথে মারামারি, কাটাকাটি, ফিতনা ফেসাদ করা যাবে না। আমরা যেটা করব অর্থাৎ সেটা আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মাঝে যদি কোনো বিরোধ দেখা দেয়, সমস্যা দেখা দেয়, তাহলে পরে তোমরা আল্লাহ রসুলের ফয়সালাকেই মেনে নাও। যারা রসুলের ফয়সালাকে মানল না তারা মুমিন না। তারা ইমানদার দাবি করতে পারবে, ইমান আনার পরে মুসলমান হওয়ার পরও তারা কাফের হয়ে যায়, শিরিক করে, বিদাতি করে। তারা সেই তওবা না করলে পরে কাফের অবস্থায় ফিরে আসে। আসুন আমরা সকলে তওবা করে নিকৃষ্ট যেটা না জায়েজ, যেটা শিরিকি, বেদাতি, কুফরি, মুনাফিকে, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাবি, যার উপরে আল্লাহ রসুলের অভিশাপ রয়েছে, মানব জাতির সৃষ্টির অভিশাপ রয়েছে, যেসব কাজের উপরে আযাব গজব অব্যাহত রয়েছে, অব্যাহত থাকে এবং মৃত্যুর আযাব থেকে, কবর, মিজান, ফুলসিরাত, কাউসার, অনন্তকালে সেই জাহান্নামের কঠিন আযাব থেকে যে বিষয়গুলা অর্থাৎ তাদের উপরে অর্পিত হইতে থাকে, এইসব আযাব গজব, সেই সব আমল, সেই সব নাজায়েজ কাজগুলো আমরা ছেড়ে দিই। তার থেকে তওবা করে যা করেছি আল্লাহ মাফ করে দিবেন। সে তওবা করে আমরা উৎকৃষ্ট চরিত্র অর্থাৎ সত্যবাদী পথ অবলম্বন করা, সত্যের পথে চলা, ইদিনার মুত্তাকিন পরেজগারী পথ অবলম্বন করা এবং ন্যায় নীতি, সত্যটা হলো ন্যায় নীতির পথ, ন্যায় বিচার, ন্যায় নীতি, ন্যায় হক প্রতিষ্ঠিত করার কাজই হলো ইদিনা সিরাতাল মুস্তাকিম, রাস্তার পথ। এই পথেই আল্লাহর রহমত বরকত রয়েছে। কিন্তু কোনো নাজায়েজ কাজের উপরে আল্লাহ তাআলার কোনো রহমত বরকত নাই। সেই রাস্তার থেকে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমরা যেন সেই নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকি। আপনি যতই নামাজ পড়েন না কেন, যদি নাজায়েজ রীতিনীতি যদি আমরা মানি, আমাদের নীতির ভিতরে যদি পরিবর্তন না আসে, তাহলে এই নামাজ রোজা আমাদের কোনোই উপকারে আসবে না। নীতিতে আল্লাহর দ্বীন হইতে হবে এবং সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও, কোরআন সুন্নাহর ডাকে সাড়া দাও এবং কোরআন সুন্নাহর অনুকরণ করো এবং কোরআন সুন্নাহ ধর্মীয় অনুশাসন মেনে নাও। এইটাই দ্বীন ইসলাম শরিয়া সম্মত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।